তো চলে এসেছি বন্ধুরা গল্প কথা নিয়ে। আমি রুম্পা, ওয়েস্ট বেঙ্গল সোনারপুর থেকে। আজকের আরেকটি নতুন গল্প, পঞ্চতন্ত্রের আরেকটি নতুন গল্প নিয়ে চলে এসেছি ছোট ছোট বন্ধুরা তোমাদের কাছে। তো আজকের যে গল্পটা বলবো তার নাম গোঁজ উপড়ানো বানর। গোঁজ মানে যে কিলাটা হয়, যেটা দেয়ালে হোক কাঠে হোক কিছুতে গুজে রাখা হয়, যার মধ্যে আমরা কোনো কিছু আটকাই বা কিছুতে আটকে যায়। গোঁজ কথার অর্থ হলো এটা। তো আজকের গল্প পঞ্চতন্ত্রের গোঁজ উপড়ানো বানর। তো চলো বন্ধুরা শুরু করি গল্পটা। ছোট বন্ধুরা, তোমরা কিন্তু গল্পগুলো শোনো, খুব ভালো লাগবে, মজার গল্প। তো এক বণিক একবার ভাবলো যে তার বাগান বাড়িতে একটা মন্দির তৈরি করবে, বড় একটা সুন্দর মন্দির তৈরি করবে। তো বণিকের যেমন ভাবনা তেমন কাজ। একদম ভালো ভালো মিস্ত্রি খুঁজে তিনি বার করলেন, করে আর বাগান বাড়িতে মন্দির বানানোর কাজ শুরু করলেন। পারদর্শী, কারুকার্যতে নিপুণ এরকম মিস্ত্রি তিনি খুঁজে খুঁজে আনলেন। তো মন্দির বানানোর কাজ শুরু হয়ে গেল। মিস্ত্রিরা প্রায় অর্ধেকের বেশি মন্দির বানিয়ে ফেলল। মিস্ত্রিরা দুপুরবেলা করে খাবার খেতে যেত শহরে, আবার খাওয়া দাওয়া হয়ে ফিরে আসতো। তো এরকম একদিন মিস্ত্রিদের কাজ শেষ হয়ে গেছে, দুপুরবেলা তারা শহরে খেতে গেছে। এর মধ্যে একটি মিস্ত্রি একটা আধছেঁড়া কাঠের উপরে একটা গোঁজ আটকিয়ে গিয়েছিল, ঠুকে গিয়েছিল, মানে কাজটা অর্ধেক করে রেখে গেছে, এসে পুরো করবে। রেখে তারা সবাই চলে গেছে শহরে খাবার খেতে। এই মধ্যে এক দল বানরের দল সেই বাগানে চলে এলো। বাগান ঘুরে তারে লাফালাফি করে মজা করছিল। এমন সময় একটা বানরের চোখ গিয়ে পড়ল ওই আধছেঁড়া কাঠটার উপরে। সে গিয়ে তার উপরে বসে খেলা করতে লাগলো। খেলা করতে করতে তার নজর পড়ল ওই গোঁজটার দিকে, যেটা কিনা কাঠের মিস্ত্রি আটকে গিয়েছিলেন আধছেঁড়া কাঠের উপরে। তার ওই গোঁজটা দেখে মনে হলো যে আমি গোঁজটা তুলব। বানরের হঠাৎ করে মাথায় খেয়াল চাপলো যে এটাই তার খেলা, ওই গোঁজটাকে উপড়াবে। জেদ চেপে গেল বানরের মনে একদম। সে কি করলো, গোঁজটাকে ধরে টানা হেজড়া করতে লাগলো। কিন্তু সেটা তো ভালো করে আটকানো আছে, অত সহজে তো গোঁজটা খুলবে না। আরও জোর দিল বানর, যাতে গোঁজটাকে সে উপড়াতে পারে। যতক্ষণ না উপড়াচ্ছে ততক্ষণ তার মনে শান্তি নেই, আরও জেদ চেপে গেল তার মধ্যে। এরকম করতে 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 টানা হিজড়া করতে করতে গোঁজটা উপড়ে এলো। যেই না গোঁজটা উপড়ে এলো, আধছেঁড়া কাঠটা ফাঁক হয়ে গেল। আর বানর কিন্তু লক্ষ্য করেনি যে তার লেজটা সেই চেরা কাঠের উপরেই ছিল। অমনি বেচারা বানরের লেজটা গিয়ে আটকে গেল সেই চেরা কাঠের ভিতরে। কারণ গোঁজটা যেই উপড়েছে কাঠটা ফাঁক হয়ে গেছে, আবার যেই ছেড়েছে কাঠটা আটকে গেছে। বানর তো গোঁজ উপড়ানোর জন্য আনন্দে চিৎকার করছিল, লাফালাফি করছিল যে সে পেরেছে, গোঁজটা উপড়াতে পেরেছে। কিন্তু যখন সে দেখল যে তার লেজটা আটকে গেছে, তখন সে তো চিৎকার করতে লাগলো। বাবা গো, মা গো, তাদের আওয়াজে, বানরের আওয়াজে চিৎকার করতে লাগলো। লেজটা ধরে টানা হিজড়া করতে লাগলো, কিন্তু লেজটা তো পুরো আটকে গেছে, কি করে খুলবে? এত জোর চেঁচাতে লাগলো বানর যে সারা বন যেন কেঁপে উঠল তার চিৎকারে। কোনোভাবেই বানর তার লেজটা খুলতে পারল না। বাধ্য হয়ে লেজটাকে টানা হিজড়া করতে করতে কেটে বেরিয়ে এলো। অঝোর ধারে বানরের লেজ থেকে রক্ত পড়তে লাগলো। বানরের তো মড়ো অবস্থা। যে আনন্দ আর যে জেদ নিয়ে সেই গোঁজটা সে উপড়েছিল, জীবনহানি হয়ে যাচ্ছিল বানরের।
এমন অবস্থা হলো বানরের, লেজটাও গেল আর মরো অবস্থা বানরের। তো বানরের গোছ উপড়ানোর গল্পটা আজ কিন্তু এটুকুই ছিল। তাহলে এর সারমর্মটা কি বোঝা গেল? ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। বানর যদি একটু ভেবে চিনতে, মাথায় জেদ না চেপে ওটা যেমন ছিল তেমন থাকতে দিত, হয়তো বানরের আজকের লেজটাকে হারাতে হতো না, তারপরে প্রাণ সংশয় চলে আসতো না। তো সব সময়ই যে কোনো কাজ করবেন অনেক ভেবে চিন্তে করবেন। কখনো জেদের বশে কোনো কাজ করবেন না। জেদের বশে কোনো কাজ করা কখনো ভালো হয় না। তো ছোট বন্ধুরা, বড় বন্ধুরা, যদি আমার গল্পগুলো ভালো লাগে একটু চ্যানেলটাকে ফলো করে দিও, আর ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। লাইক, কমেন্ট, শেয়ারটা কিন্তু অবশ্যই করো। আর আমার উপস্থাপনা কেমন হচ্ছে একটু জানিও কিন্তু বন্ধুরা। তো আজকের এখানেই শেষ গল্পের ছোট্ট একটা গল্প ছিল, মজাদার গল্প। তা আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা, টাটা।